মিচকে একজন গরিব চাষি। মাঠে তার এক টুকরো জমি আছে, যেটা বাঘমামার কাছ থেকে ভাগে নেওয়া, যেটা চাষ করে দুজনের সংসার কোনো রকম চলে যেত। কিন্তু এবছরে বৃষ্টি না হওয়ায় প্রচণ্ড খরায় আদি জমিগুলো ফেটে চড়চুড়ে হয়ে গেছে। কি করব এবার আমি? বাঘমামার আবাদই বা কি করে দেব? আবাদ দিতে না পারলে সুদে আসলে আমার ভিটে মাটি হাতিয়ে নেবে। কি রে মিচকে, এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? চাষবাস শুরু কর নাকি? কি যে করি বলো না বাঘমামা, এই খরায় বৃষ্টি না হলে চাষবাস শুরু করব কিভাবে? তা বললে তো হবে না, দলিলে 5 বছরের ফসল দিতে হবে। যদি দিতে না পারিস তবে সুদে আসলে ভিটে বাড়ি লিখে দিতে হবে। এখন তুই যা ভালো বুঝিস তাই কর। শোধ করে দেব বাঘমামা, আপনার সব টাকা শোধ করে দেব, আমাকে একটু সময় দিন। মিচকে দুঃখ ভরা মন নিয়ে বাড়ি ফিরে এলো। তার বউ তাকে দেখে বলল, কি গো তোমার তোমার এত মন খারাপ কেন গো? কি হয়েছে? আর বলো না গিন্নি, এই বছরে খরায় মনে করো কোনো ফসলই তো মাঠে ফলবে না। বাঘমামা এসে বলল ফসলের আবার ভাগ দিতে হবে, যদি না দিই তাহলে আমাদের ভিটে বাড়ি বদলে নেবে। সে কি গো, যদি সত্যি সত্যি আমাদের ভিটে বাড়ি দখল করে নেয় তবে কি হবে আমাদের? জানি না গো গিন্নি, তবে কিছুই জানি না। তবে বসে থাকলে তো হবে না, জমিগুলো কুপিয়ে দিতে হবে। জমি চাষ করা যায় কিনা দেখতে হবে। যে কোনো সময়ে বৃষ্টি আসতে পারে। সৃষ্টিকর্তা যদি চায় কপাল খুলতে কি আর দেরি লাগে বলো? সে কথা মন্দ বলনি, কালকেই আর বসে না থেকে কাজে নেমে পড়ো। পরের দিন থেকে মিচকে জমি ঠিকঠাক করা শুরু করলো। এভাবে আর হয় না, এত রোদে আর মাঠে থাকা যায় না। জানি এত খরায় ফসল হয় না, তারপরেও কেন জানি না এই রোদের মধ্যে কষ্ট করছি আমি। মিচকে সেদিনের মতো বাড়ির দিকে রওনা দিল। সেবার হাজার কষ্ট করেও মাঠে ফসল ফলাতে পারল না। এদিকে তার বাঘমামা বাড়িতে হাজির ফসলের ভাগ নেওয়ার জন্য। মিচকে, এই মিচকে, বাড়িতে আছিস? আয়, বাইরে বেরিয়ে আয়, আমার ফসলের পাওনাটা মিটিয়ে দে। মানে বাঘমামা, আমাকে আর কিছুদিন সময় দিন না, আমি আপনার সব দেনা পরিশোধ করে দেব। আচ্ছা, তুই যখন বলছিস তোকে 1 সপ্তাহ সময় দিলাম। 1 সপ্তাহের মধ্যে সব পাওনা মিটিয়ে দিস তাহলে। কথা বলে বাঘ সেখান থেকে চলে গেল। আর মিচকে ও তার বউ ভীষণ চিন্তায় পড়ে গেল। এইবার কি হবে গো? আজ অনেক দিন হলো পেটে কোনো দানা পড়েনি, বাড়িতে জল ছাড়া কোনো কিছুই নেই। তুমি কি দিয়ে বাঘমামার দেনা পরিশোধ করবে? জানি না, কিছুই জানি না। আমার কিছুই ভালো লাগছে না। দু চোখ যেদিকে যাবে সেই দিকেই চলে যাব, বাড়িতে আর ফিরবো না। মিচকে বউয়ের ওপর রাগারাগি করে বাড়ির থেকে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে সে অনেক দূরে জঙ্গলে চলে এলো। এ কি, আমি তো চিন্তা করতে করতে জঙ্গলের ভেতরে চলে এলাম। না না, আর সামনে এগোনো ঠিক হবে না। আমি বরং বটগাছের নিচে একটু জিরিয়ে নিই। বটগাছের নিচে তো বেশ ঠান্ডা, আর আমার তো এখন খুব ঘুম পাচ্ছে। মিচকে কিছুক্ষণ পরে সেখানে ঘুমিয়ে পড়ে। হঠাৎ ঘুমের ঘোরে কান্নার আওয়াজ শুনতে পায়। সাহায্য করো, দয়া করে আমাকে কেউ সাহায্য করো। কে কে কান্না করছে গভীর জঙ্গলে? সামনে এসো, কে কান্না করছো? আমি গো, আমি। তোমার সামনে আসবো কিভাবে? আমি যে একটা তরমুজ গাছ, এই বট গাছেই আমার বাস। আরে, তুমি তরমুজ গাছ হয়ে এত সুন্দর কথা বলছো? হ্যাঁ গো হ্যাঁ, আমি তো আর জেসে গাছ নই, আমি হলাম এই জঙ্গলের জাদু ফলের রানী। কিন্তু আমার গাছে এত ফল যে জীবনটা ভারী যায় যায় অবস্থা। বলি, তুমি কি আমাকে সাহায্য করবে? হ্যাঁ, কেন নয়, আমি অবশ্যই সাহায্য করব। বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করব? এই গাছ থেকে সব তরমুজ পেড়ে আমাকে তুমি হালকা করে দাও, তবেই আমার শান্তি। আচ্ছা আচ্ছা, বেশ, তুমি আর কিছুক্ষণ কষ্ট করো, আমি তোমার সব কষ্ট এখনই মুক্ত করছি। মিচকে তরমুজ গাছ থেকে এক এক করে সব তরমুজ কেটে ফেলে পরিষ্কার করে দিল। তরমুজ গাছটি মিচকের খুশি হয়ে বলল, ধন্যবাদ, আজকে তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে কষ্টের হাত থেকে বাঁচালে। বলো, আমি তোমার কি উপকার করতে পারি? আমার জীবনে কষ্টের শেষ নেই, সেগুলি আর কি বলবো তোমাকে। এভাবে অভাবে অভাবে আমার জীবনটা কঠিন হয়ে গেছে। গাছটির মিচকের দুঃখ ভরা চেহারা দেখে খুব মায়া হলো। তখন সে কয়েকটা বীজ মিচকেকে দিল আর বলল, এই বীজগুলো তুমি চাষ করো, অনেক তরমুজ হবে। মিচকে এই বীজগুলো নিয়ে বাড়ি চলে আসলো আর তার বউকে সব ঘটনা খুলে বলল। সত্যি বলছো? গাছটি যখন বীজ দিয়েছে নিশ্চয়ই কোনো মঙ্গল হবে।
আমাদের তো তরমুজ লাগানোর মতো জমি নেই, তাই এই বীজগুলি ঘরের পাশে লাগিয়ে দাও। এগুলি বড় হলে চালে উঠিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ বুদ্ধি তোমার বউ। বেশ, চলো তাহলে তরমুজের বীজগুলো লাগিয়ে দিই। মিচকে ও তার বউ বীজগুলি লাগিয়ে দিল। একদিন, দুদিন, 3 দিনের ভেতর তরমুজ গাছটি বড় হয়ে মিচকের চালে তরমুজে ভরপুর হয়ে গেল। ওই গো, শুনছো? দেখো দেখো, 3 দিনের মধ্যে তরমুজ গাছ বড় হয়ে তরমুজে ভরপুর হয়ে গেছে। বউ, কি যে খুশি হলাম তোমাকে বলে বোঝাতে পারবো না। আজ এই তরমুজগুলো বাজারে বিক্রি করে বাগমামা সব ঋণ পরিশোধ করে দেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে দাও। আর আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।